নমস্কার, আমি তপচা শুরু করছি মাধ্যম পডকাস্ট। আজ কথা বলবো ওবিসি সার্টিফিকেট এবং সুপ্রিম রায় নিয়ে। ওবিসি সার্টিফিকেট বাতিল মামলায় সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ কিন্তু খুবই তাৎপর্যপূর্ণ এবং সময়োপযোগী। শুধুমাত্র ধর্মের ভিত্তিতে সংরক্ষণ পাওয়া উচিত নয়। রাজ্যের ওবিসি শংসাপত্র বাতিল মামলার শুনানিতে এমনটাই পর্যবেক্ষণ দেশের সর্বোচ্চ আদালতের। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের সিদ্ধান্ত যে ভুল ছিল তা হাইকোর্টের পর ফের সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণে প্রমাণিত। এবার প্রশ্ন হচ্ছে, কেন পশ্চিমবঙ্গ সরকারের ওবিসি সার্টিফিকেট ঘিরে এত বিতর্ক? সেক্ষেত্রে আমরা প্রথমে আসি ওবিসি শব্দের সংজ্ঞায়। ওবিসি অর্থাৎ আদার ব্যাকওয়ার্ড কাস্ট, বাংলায় বলতে গেলে অনগ্রসর শ্রেণী। আচ্ছা, ইসলামে জাতিভেদ আছে? কি বলছেন বিশেষজ্ঞরা? We do not have caste system in Islam. This is something that is abhorred in Islam. তবে এ কথাও ঠিক যে ইসলামে জাতি প্রথা না থাকলেও উপমহাদেশের মুসলিমদের মধ্যে বহু গোষ্ঠী আছে। তবে সেটি ধর্ম পালনের প্রথাগত ক্ষেত্রে, সেটির সঙ্গে জাতি প্রথার সম্পর্ক নেই বলে মনে করেন ইসলামিক স্কলাররা। তাদের মতে ইসলাম একটি স্বতন্ত্র ধর্ম। অনেকেই মনে করেন হিন্দু অনগ্রসর শ্রেণীর কোঠায় মুসলিমদের ঢুকিয়ে হিন্দুদের সঙ্গে বঞ্চনা ও মুসলিমদের ধর্মীয় ভাবেরও অবমাননা করা হয়েছে। বিরোধী রাজনৈতিক দলগুলির অভিযোগ, তোষণের রাজনীতি করতে গিয়ে হিন্দুদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলেছেন মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায়ের ভ্রান্ত ও তোষণ নীতির শিকার হচ্ছেন রাজ্যের প্রকৃত অনগ্রসর শ্রেণীভুক্ত মানুষ। মুসলিমদের ৭৭টি শ্রেণীকে অনগ্রসর বলে চিহ্নিত করার বিষয়টি সার্বিকভাবে পুরো সম্প্রদায়ের জন্য অপমানজনক। রাজনৈতিক উদ্দেশ্যে মুসলিমদের নির্দিষ্ট শ্রেণীকে ওবিসি সংরক্ষণ দেওয়া গণতন্ত্রের জন্য অপমানের, এমনটাই পর্যবেক্ষণ কলকাতা হাইকোর্টেরও। সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ, ধর্মের ভিত্তিতে সংরক্ষণ উচিত নয়। বাস্তবেই দেখা গিয়েছে সংরক্ষণ ব্যবস্থা দশকের পর দশক চালু থাকলেও অনগ্রসর শ্রেণীকে খুব একটা বেশি অগ্রসর করা যায়নি। এবার আসি স্বাধীন ভারতে সংরক্ষণ প্রথার ইতিহাসে। সংবিধানের প্রণেতা ভীমরাও আম্বেদকরের যুক্তি ছিল, সামাজিক বিভেদের জন্য দীর্ঘদিন ধরে ভারতে যে জনগোষ্ঠীগুলো পিছিয়ে রয়েছে বা পিছিয়ে পড়েছে তাদের উত্তরণের জন্য সংরক্ষণ ব্যবস্থার প্রয়োজন, এবং সে কারণেই সংবিধানে সংরক্ষণের উল্লেখ করা হয়েছিল। বলা হয়েছিল, একটি নির্দিষ্ট সময় পর যখন পিছিয়ে পড়া শ্রেণীগুলি শিক্ষা এবং অর্থনৈতিকভাবে মূল স্রোতের অংশ হয়ে উঠবে, তখন ধীরে ধীরে সেই সংরক্ষণ নীতি তুলে নেওয়া হবে। কিন্তু বাস্তবে কি হয়েছে? সংরক্ষণ উঠে তো যায়নি, বরং আরো বেড়েছে এবং সংরক্ষণ ঘিরে রাজনীতি হয়ে চলেছে। ২৭% ওবিসি সংরক্ষণ পরবর্তীকালের ঘটনা। বিভিন্ন সময়ে বিভিন্ন কমিশনকে নিযুক্ত করা হয়েছে ভারতের সামাজিক পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য। এর মধ্যে ধর্মীয় সংখ্যালঘুরা যেমন আছেন, তেমনি পিছিয়ে পড়া জাতি উপজাতিরাও রয়েছেন। মন্ডল কমিশন, সাচার কমিশন, রঙ্গনাথ মিশ্র কমিশন এর মধ্যে অন্যতম। বস্তুত রঙ্গনাথ মিশ্র কমিশন শুধুমাত্র ধর্মীয় সংখ্যালঘু নয়, ভাষাগতভাবে সামাজিক বিন্যাস নিয়েও কাজ করেছিল। স্বাধীনতার এত বছর পরে অধিকাংশ কমিশনের রিপোর্টে দেখা গিয়েছে, পিছিয়ে পড়া শ্রেণীর উন্নয়ন যতটা হওয়ার কথা ছিল ততটা কিন্তু হয়নি। আবার কোনো কোনো ক্ষেত্রে দেখা গিয়েছে এই সংরক্ষণের জন্যই পিছিয়ে পড়া শ্রেণীর একটি অংশ মূল স্রোতে মিশে যেতে পেরেছে, অর্থাৎ সংরক্ষণ ব্যবস্থার কিছু সুফল মিলেছে। কিন্তু সংরক্ষণের সিদ্ধান্তে ফের বদল করে পশ্চিমবঙ্গে হিন্দুদের ওবিসি কোটার মধ্যে মুসলিমদের ঢুকিয়ে দেওয়া হলো। মুসলিমরা শিক্ষাক্ষেত্রে আলাদা বৃত্তি, আলাদা শিক্ষার ব্যবস্থার সুফল পাচ্ছে, কিন্তু ওবিসি সার্টিফিকেটের জোরে চাকরিতেও বিশেষাধিকার পেতে শুরু করলেন তারা। মমতা জামানায় দেখা গিয়েছে বিভিন্ন চাকরির পরীক্ষায় পাশের তালিকায় সংখ্যালঘুরা সংখ্যাগুরু হয়ে উঠেছে। কলকাতা হাইকোর্ট আগেই জানিয়েছে, ২০১০ সালের পর যে সমস্ত ওবিসি সার্টিফিকেট তৈরি করা হয়েছে তা যথাযথভাবে আইন মেনে বানানো হয়নি। কলকাতা হাইকোর্টের নির্দেশে রাজ্যের দেওয়া কয়েক লক্ষ ওবিসি সার্টিফিকেট বাতিল হয়ে যায়। সেই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় রাজ্য। বিরোধীদের অভিযোগ, এতেও রয়েছে মমতার তোষণ নীতি। শীর্ষ আদালত ওই নির্দেশে রাজ্যের আবদার সত্ত্বেও কোনো স্থগিতাদেশ দেয়নি। এক্ষেত্রে খুবই প্রাসঙ্গিক মন্তব্য করেছেন সুপ্রিম কোর্টের বিচারপতি বি.আর. গাভাই। তার মন্তব্য, শুধুমাত্র ধর্মের ভিত্তিতে সংরক্ষণ পাওয়া উচিত নয়। স্বাভাবিকভাবেই মুখ পুড়েছে রাজ্যে।
হাইকোর্টে আগেও বহুবার মুখ পুড়েছে, কিন্তু তাতেও রাজ্য নিজের অবস্থানে অনড়। অপছন্দের রায় হলে আদালতের নির্দেশকেও ঘুরিয়ে তুলোধনা করতে ছাড়েননি তৃণমূল সুপ্রিমো। অনেকেই মনে করছেন সুপ্রিম কোর্টেও সুরাহা হবে না রাজ্যের, কারণ ওবিসি সার্টিফিকেটের ক্ষেত্রে রাজ্য নিজেই আইন অমান্য করেছে হাইকোর্টের বিচারে সেই ইঙ্গিত ছিল। মুসলিম বা খ্রিস্টান ধর্মে জাতি নেই। অভিযোগ উঠছে হিন্দু ধর্ম পালনের সময় পূর্বপুরুষের জাতি দেখিয়ে অনেক মুসলিমকে ওবিসি সার্টিফিকেট দেওয়া হয়েছে। সংখ্যালঘু শিখ, খ্রিস্টান, বৌদ্ধ বা জৈনদের ক্ষেত্রে এই সুবিধা দেয়নি মমতা সরকার। স্বাভাবিকভাবেই তোষণের রাজনীতির প্রসঙ্গ উঠছে বারবার। হাইকোর্টও জানিয়েছিল রাজনৈতিক অভিসন্ধি চরিতার্থ করতে ধর্মভিত্তিক সংরক্ষণ দেওয়া হয়েছে বলে মনে হচ্ছে। তা সত্ত্বেও সরকার মুসলিমদের ৭৭টি শ্রেণী তৈরি করে তাদের ওবিসি তকমা বজায় রাখতে মরিয়া হয়ে উঠেছে। সবচেয়ে বড় প্রশ্ন, রাজ্য সরকার বারবার হাইকোর্টে মামলা হেরে সুপ্রিম কোর্টে দ্বারস্থ হচ্ছে। এই মামলা লড়তে কোটি কোটি টাকা খরচ হচ্ছে। বেশিরভাগ ক্ষেত্রে সরকারি আইনজীবী কপিল সিব্বল। তার ফিজ সম্পর্কে সকলেই জানেন। রাজ্যবাসীর ট্যাক্সের টাকা এভাবে অপচয়ের কি খুব প্রয়োজন? রাজ্যে হিন্দু মুসলমান উভয়ে বাস করেন। রাজকোষের অর্থ অপচয় করে তিনি উভয়ের ক্ষতি করছেন। কেন? ভোট ব্যাংক বাঁচাতে? সুপ্রিম কোর্টও যদি হাইকোর্টের সিদ্ধান্ত বহাল রাখে, সেক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের পরবর্তী পদক্ষেপ কি হয় সেদিকে নজর থাকবে আমাদের। আপনাদের মতামত অবশ্যই জানান আমাদের কমেন্ট বক্সে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন মাধ্যম।